দুর্গার মূর্তি তৈরি করতে পতিতালয়ের মাটি কেন লাগে? এই বিশ্বে মহামায়ার 9টি রূপে পূজিত হন, যেমন নর্তকী, কাপালিকা, ধোপানি, নাপিতানি, ব্রাহ্মণী, শূদ্রানী, গোয়ালিনী, মালিনী ও পতিতা। উঁচু থেকে নিম্ন বর্ণ এই সবই রয়েছে এই 9টি রূপে। এর মধ্যেই নবম রূপ পতিতা, পতিতালয়ের মহিলাদের প্রতীক। সেজন্যই এই প্রথার শুরু বলে মনে করেন অনেকেই। আবার মনে করা হয় পতিতালয়ে পুরুষেরা তাদের সমস্ত পুণ্যের বিনিময়ে পাপ অর্জন করে নিয়ে আসে। এই মাটিতে বহু পুরুষের পুণ্যের সমাবেশ ঘটে। শাস্ত্রমতে সে কারণেই পতিতালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র, আর তাই সেই পবিত্র মাটি দিয়েই গড়া হয় মা দুর্গাকে। আবার পুরাণ মতে ঋষি বিশ্বামিত্র একবার ইন্দ্রিত্ব লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। দেবরাজ ইন্দ্র সেই তপস্যা ভঙ্গ করতে পারেননি। শেষে স্বর্গের অপ্সরা মেনকাকে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে মর্তে পাঠান দেবরাজ। পুরাণের এই কাহিনীও উল্লেখ রয়েছে বলে জানা যায়। আজ এই দুর্গা প্রতিমা গড়ার কাজে পতিতালয়ের মাটি খুবই গুরুত্বপূর্ণ। সমাজ যাদের কোণঠাসা করে রাখে সারা বছর, দেবী বন্দনায় তারাই পূজিত হন মানুষের মনে। তাই অনেকে মনে করেন সকল স্তরের নারী শক্তিকে সম্মান জানাতেই শুরু হয়েছিল এই প্রথার।